গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট 8,30,000 ভারতীয় টাকা, যা মাদক দ্রব্য কেনাবেচার অর্থ বলে ধারণা করা হচ্ছে। মোহাম্মদ মাহিদি হাসান নাজমুল, ঠিকানা কুলুবাড়ি দাউদারানি, সোনামুড়া সিপাহীজলা, উদ্ধার হয়েছে 6,30,000 টাকা। দ্বিতীয় হল সাহিনা আক্তার, চরিলাম আড়ালিয়া বিশালগড় সিপাহীজলা, উদ্ধার হয়েছে 2 লক্ষ টাকা। জিআরপি থানার ওসি তাপস দাস জানান, অভিযুক্তরা দূরপাল্লার ট্রেনের মাধ্যমে বহিরাজ্যের মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স অ্যাক্ট 1985 এর অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। হ্যাঁ, আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অ্যাকচুয়ালি আমাদের আগরতলা রেল স্টেশনে যে মাদকদ্রব্য আনা নেওয়া করে ওইগুলোর সঙ্গে তারা যুক্ত আছে। আমরা ডিউরিং ইনভেস্টিগেশনে তা পেয়েছি। তো একজনের নাম হলো মোহাম্মদ মেহেদি হাসান নাজমুল, ওনার বাড়ি কুলুবাড়ি, সোনামুড়া থানার অন্তর্গত। আরেকজন আছেন শাহানা আক্তার, উনি নরসরিলাম আড়ালিয়া বিশালগড় থানার অন্তর্গত। তো এমনিতে তাদের কাছ থেকে আমরা ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি পেয়েছি। তো মেহেদি হাসান নাজমুল ওনার কাছ থেকে পেয়েছি 6,30,000 টাকা, আর শাহানা আক্তার ওনার কাছ থেকে পেয়েছি 2 লক্ষ টাকা। তো এগুলি যথারীতি ওই কেস কানেকশনে সিজ করা হয়েছে এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে উইথ পুলিশ রিমান্ড। এবং যারাই এইসব মাদকদ্রব্য কেনাবেচা বা ওইসব মামলার সঙ্গে যুক্ত আছে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করব। তাদের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল কি? হ্যাঁ, অভিযোগ ছিল এবং এই অভিযোগ মূলেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের শনিবার আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে আরও অনেক ব্যক্তির জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে। রেল স্টেশনকে পাচারকারীরা মাদক পরিবহনের করিডোর হিসেবে ব্যবহার করছে বলে জানা গিয়েছে। রেলপথ বর্তমানে রাজ্য থেকে গাঁজা বহিরাজ্যে পাঠানোর এবং বহিরাজ্য থেকে ইয়াবা, ট্যাবলেট, ফেন্সিডিল, কোরেক্স, ঔষধ, ইনজেকশন সহ বিভিন্ন নেশাজাত দ্রব্য আসার একটি গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে। এই মাদক দ্রব্য যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পুলিশের মতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি রেল স্টেশনে নজরদারি আরও কঠোর করা হবে বলে জানিয়েছেন প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।